আসসালামু আলাইকুম। তো রান্না করছি আজকে আমি চিতল মাছ। তো বাজার থেকে আমাকে মাছওয়ালা চিতল মাছ দিয়ে গিয়েছে, নদীর মাছ পেয়েছিল আজকে। তো যাই হোক আজকে এটাকে ভুনা করব। তো পিসগুলো আমি কিছুটা বড় রেখেছি আজকে, আর বাকিগুলো ছোট করে নিয়েছি। তো আজকে আমি মাছটা ভাজবো না, না ভেজে টাটকা মাছটা আমি ভুনা করব। তো প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি। তো এখানে আমি ফোড়নে জিরা দিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে হালকা লাল করে নিব। তো এখানে হালকা লাল হয়ে গিয়েছে। তো আমি আগে থেকে পেঁয়াজটাকে ব্লেন্ড করে রেখেছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা। এটাকেও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আমি একে একে এখানে সব মশলা অ্যাড করব। তো দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে মাছের মশলা, আর দিচ্ছি এখানে লবণ। ভালোভাবে আবারও কষাচ্ছি। তো এই তো কষানো হচ্ছে। আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিব। তো এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো কষানো হয়ে গিয়েছে, আমি এর মধ্যে পানি দিয়ে দিব। তো পানিটা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ঢেকে দেবো বলক আসার জন্য। ভালোভাবে একটা থকবকে বলক চলে আসবে। তো এখনও ভালোভাবে আসেনি বলক, তো আমি আবারও ঢেকে দিচ্ছি। আর ওই পাশে চলে ভাত হচ্ছে, দেখাই যাচ্ছে। তো যাই হয়তো বলক চলে এসেছে, আমি মাছগুলোকে এখন ছেড়ে দেব। যেহেতু মাছের পিসগুলোকে বড়ই রেখেছি, তো সেহেতু এটা আমি ভালোভাবে এভাবে নেড়ে নেড়ে দিয়ে রান্না করতে হবে। এখানে তো আমি কোনো খুন্তি বা চামচ ব্যবহার করতে পারতেছি না, ভেঙে যাওয়ার চান্স থাকে। তো যাই হোক আমি এটাকে একটু ছেঁকে নিয়ে কড়াইটাকে এভাবে রান্না করেছি। তো এই তো রান্নাটা হয়ে গিয়েছে। তো আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিচ্ছি। কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম, পরে কাঁচামরিচটা দিয়ে দিলাম। তো এই তো আমার তরকারি মাশাআল্লাহ ভালোই হয়েছিল অনেক। আর এখানে করে নিচ্ছে আমার ছেলে মেয়ের পছন্দের বাঁধাকপি দিয়ে মুরগির তরকারি। তো প্রথমে গোটা গরম মশলা, তেজপাতা, জিরা সব দিয়ে দিয়েছি। তো এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা ভালোভাবে লাল হয়ে গিয়ে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে আমি ভালোভাবে এটাকে আবারও কষিয়ে নিচ্ছি। তো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখানে আমি গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদ, মাংসের মশলা, লবণ। তো এই তো এটাকে আবার আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। তো আমার আশেপাশে অনেক হইচই হচ্ছে। তো এই তো একটু পানি দিয়ে দিলাম। তো এটাকে দিয়ে আবার কষাই নিচ্ছি আমি। তো এই তো মুরগিগুলোকে এখন দিয়ে দিচ্ছি। মুরগিগুলোকে ভালোভাবে কষাতে হবে। তো ঢেকে দিচ্ছি। তো এই তো কষানো হয়ে গিয়েছে ভালোভাবে মুরগি। আমি কেটে ধুয়ে রাখা বাঁধাকপিকে কিউব করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এই তরকারি খেতে ভীষণ ভালো লাগে, খুব মজার হয়। তো এটাকে আমি ঢেকে দিচ্ছি। তো এই তো নেড়ে চেড়ে দিয়ে আবার ঢেকে দিলাম। এখন হয়ে গিয়েছে, আমি এটা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। তো সাথে করেছিলাম আমি ডাল, তো সেটার ভিডিও করে নাই রান্না করার। তো এই তো সেই ডাল বাগার দিয়ে রেখেছি আমি এখানে। তো এই তো রান্না আমার কমপ্লিট।
ডাল ছিল, মুরগির তরকারি ছিল। তারপরে এখানে চিতল মাছ ভুনা খাওয়া হয়ে গিয়েছে 2-3 জনের। তো যাই হোক, আর ছিল এখানে আমি মিষ্টি কুমড়ার পাতা ভর্তা করেছিলাম সেইটা, আর মিষ্টি কুমড়া ডাঁটা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি, যেটা আমার সবসময় পছন্দের। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।